এতটুকু বাচ্চা কিভাবে একটা আস্ত রান খেয়ে ফেললো? তার আজ সলিড শুরু, মানে মুখে ভাত। তার সলিডটা শুরু করেছে আস্ত একটা চিকেন রান দিয়ে। হয় তার আসসালামু আলাইকুম। আজ একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে আসলাম। আমাদের বাসায় প্রিন্সেসের আজকে মুখে ভাতের প্রোগ্রাম। তো কি কি করলাম, সে কিভাবে আস্ত রান খেলো, সেটাই তোমাদের মধ্যে শেয়ার করব। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আজ আমাদের বাসার সব থেকে ছোট্ট সদস্য প্রিন্সেসের মুখে ভাতের প্রোগ্রাম ছিল। তো এই তো সকাল থেকে বাজার নিয়ে আসছে, সেটা নিয়ে এবার রান্না বান্না করতে দুই বোন চলে গেলাম। অনেক মাছ মাংস আনা হয়েছে। প্রথমে আমরা রোস্টের মাংসটা এবং মাছ ভুনার মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। আজ তো একটা বড় মাথা, এটা ভুনা করা হচ্ছে। তারপরে পোলাওটা বসিয়ে দিয়েছি। আসলে এটা ছিল একটা ছোট্ট ঘরোয়া আয়োজন, তবে আইটেম ছিল অনেক। এবার মুরগির ঝাল মাংসটা রান্না করে নিচ্ছি। যেহেতু অনেক আইটেম, সবগুলো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হচ্ছিল না, তাই সবকিছু থেকে একটু একটু ছোট ছোট ক্লিপ নিয়ে সেটা শেয়ার করছি। আসলে রান্না বাড়া নিয়ে একটু দুই বোন আমরা ব্যস্ত ছিলাম, যার কারণে ভালোভাবে ওভাবে ভিডিও করতে পারিনি। তো ছোট্ট ছোট্ট ক্লিপগুলো আমি করে রেখেছিলাম, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা দুই বোন রান্না করছি, আর এইদিকে তার বড় আব্বু আর তার ভাইয়া তারা খুবই এক্সাইটেড ছিল। বাবুকে আজকে এটা খাওয়াবে, ওটা খাওয়াবে, মনে হচ্ছিল সব খাবারই আজকে বাবুকে খাওয়াবে। তো এরপরে রোস্টটা ভালো করে রান্না করে নিলাম। আজকের খাবারগুলো খুবই মজার ছিল, খুবই মজা। এবার চলে আসলাম ফ্রুটগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কাটাকাটি করতে। আর এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের, যেটা আমি এডিট করতে সময় পাচ্ছিলাম না, যার কারণে শেয়ার করা হয়নি। তো আমাদের প্রিন্সেসের আজকে 6 মান্থ শেষ হয়ে 7 মান্থে পড়লো, তাই ঘরোয়াভাবে তার মুখে ভাতের এই প্রোগ্রামটা করা হলো। এভাবে ফ্রুটগুলো কেটে আমি একটু সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছিলাম। যেহেতু তার 6 মান্থ শেষ হলো, তাই একটু 6 লিখে এভাবে একটু ডেকোরেশন করলাম। আর একটা মজার ব্যাপার, আজকে কিন্তু আমি 6 লিখতে গিয়ে এখানে 9 লিখে ফেলেছিলাম। তো সেটা কিন্তু আমাদের কারো চোখে প্রথমে পড়েনি, পরে ভাইয়া এসে দেখে বললো এটা তো 9 হয়ে গেছে। আসলে প্লেট উল্টো দিকে আমি ধরেছিলাম, যার কারণে এরকমটা হয়েছিল। এই তো এবার আমাদের প্রিন্সেসকে নিয়ে এসে বসানো হলো। আর প্রথমে সে এই পোলাও ডিশ থেকে একটু পোলাও নিয়ে খাওয়ার চেষ্টা করছিল। আমরা আসলে দেখতে চাচ্ছিলাম যে সে কি ধরে, আগে কোনটা মুখে দেয়। তো প্রথমে সে পোলাওটা নিয়ে এরকম একটু নাড়াচাড়া করছিল, দুষ্টুমি করছিল এবং মুখে দেওয়ার চেষ্টা করছিল। সেও খুব আজকে অনেক এক্সাইটেড ছিল। আর একটা কথা, অবশ্যই কিন্তু মাশাল্লাহ বলবে, মাশাল্লাহ বলতে কেউ ভুলবে না। আর আমাদের প্রিন্সেসের জন্য দোয়া করবে। সে এভাবে দুষ্টুমি করছিল আর আমরা সবাই খুবই মজা করছিলাম। তারপর এক পিস কমলা নিয়ে সেটাও সে টেস্ট করতে শুরু করলো। আর আমরা প্রথমে দেখছিলাম সে কোনটা নিচে থেকেই মুখে দেয়, তাই তাকে বাধা দেয়নি। তো তারপর বিসমিল্লাহ বলে তার বড় আব্বু প্রথম মুখে ভাত দিল। তার বড় আব্বু আজ বেশি এক্সাইটেড ছিল, কি খাওয়াবে, কখন খাওয়াবে, সারাক্ষণ বলতেছিল এটা নিয়ে আসছে, ওটা নিয়ে আসছে, কখন তার মেয়েকে প্রাণ ভরে খাওয়াবে। তারপরে তার বড় আম্মু মুখে ভাত দিচ্ছিল। বেচারি তো খেয়ে খেয়ে একদম অস্থির। এরপরে আমার পালা, আমি দিলাম। তারপর তার ভাইয়া তো দিতেই আছে ফাঁকে ফাঁকে, এটা মুখে দেয়, সেটা মুখে দেয়। এদিকে তার জন্য ড্রিঙ্কসও নিয়ে আসছে তার ভাইয়া, সে নাকি তাকে ড্রিঙ্কস খাওয়াবে। অবশ্য সেটা তার মুখে আমরা দেইনি। তারপর একটু ডাবের পানি দিচ্ছিল তার ভাইয়া, খুবই এক্সাইটেড এটা খাওয়াবে এর জন্য। এইবার সেই কাঙ্ক্ষিত মুহূর্ত চলে আসলো। তার সামনে যখন রোস্টের ডিশটা ধরা হলো, সেই রান পিসটা নিয়ে আসছে, নিয়ে এসে সোজা মুখের কাছে নিয়ে আসছে। আমরাও বাধা দেইনি। এরপরে তাকে একটু পরীর মতো সাজিয়ে একটু ফটোশুটের জন্য নিয়ে আসা হলো, কিন্তু সে এতই দুষ্টুমি করছিল, ঠিক মতো ফটোশুট করা যাচ্ছিল না। খুব কষ্ট করে এতটুকু করেছি। সবাই অবশ্য 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 মাশাআল্লাহ বলবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।